আমি আগে না, যখন আমাদের কাছে মেশিনে ক্লিপ ব্যবহার না জানতাম না, তখন কিন্তু আমরা এইভাবে চুল কাটতাম। তখন আমাদের হাতে ব্যালেন্স তখন আসছে, দেখো অনেকগুলো জাপানি লোক দেখবে এইভাবে চুল কাটে। এক চান্সে কি করে কথা, এক চান্সে পুরো চুলের ফ্ল্যাট করে, কিন্তু এটা লেগে অনেক চালু মেশিন লাগবে। যেমন বিজিআর 600 টাইপের মেশিন দিয়ে কিন্তু এরকম দ্রুত গতিতে চুল কাটতে হবে। এখানে কিন্তু ধাক্কা আছে। ধাক্কা মানে কি আমি বুঝাই, এই পাশে যাও। ধাক্কা মানে কি কত, ফোর্স আছে, ফোর্সের মাধ্যমে এটা প্রত্যেকবার একই রকম কাটবে। এই পাশে আসো। এই যে আমি মেশিন ঢুকাইলাম, ভালো ভালো অ্যাঙ্গেলে করো যেন দেখা যায়। দেখাও, ফ্ল্যাট টপ কাটিং করে, জাপানিজ ফ্ল্যাট টপ। যাদের চুল খাড়া এবং উঁচা তারা এই টাইপের করে চুল কাটে। এগুলো অনেক কঠিন ব্যাপার, যখন আমরা অনেক আগে কাটতাম তখন। এখন তো ক্লিপ দিয়ে কাটলে সুন্দর কাটিং আসে এবং সহজ হয়। ওই সময় একটা মেশিন ছিল আমাদের কাছে, তো জিরো মেশিন টিশিন ছিল না। একবারে খাড়া উঠবো, মানে এখান থেকে এখানে পুরোটা পুরোটা খাড়া, বুঝতে পারছি। আমাদের এই মেশিন কতদিন ব্যবহার হয়েছে, প্রায় 4 মাসের কাছাকাছি, ঠিক না? এবার জিরোটা। ওই যে এখানে চুল গর্ত আছে, বেশি আছে। তাহলে প্রথমবার উপরের লাইন টান দেওয়ার কারণে এখানে কিছু চুল গ্যাপ পড়ছে। কারণ মানে বুঝছে না, বোঝা নেই। এখন ওই গ্যাপটা যদি কাটতে পারি, কমপ্লিট।